আপনার মতো না হলেও আমি আমি বুঝতে পারি, এবং আমার ধারণা যারা আপনার কথা শুনেছেন সবারই গায়ে লেগেছে কথাটা। এখন এই সরকারটা তো নতুন, 2 দিন মাত্র বয়স, তো নতুন করে এমপিও ভুক্তির ব্যাপারে, সরকারিকরণ করার ব্যাপারে সরকার কি নীতি নিবে সেটা একটু একটু সময় লাগবে। তো আপনাদের আমি একটা কথা দিই, ইনশাআল্লাহ চা বাগান কেন্দ্রিক স্কুলের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আর সেটা এমপিও ভুক্ত হোক আর মানে নতুন প্রকল্প হোক, আপনাদের জব যেন সুরক্ষিত থাকে এই দায়িত্ব আমি নিলাম। আল্লাহ যেন মেহেরবানি করে ইনশাআল্লাহ আমার চেষ্টার কোনো কমতি থাকবে না। বসেন বসেন বসেন। আর এখান থেকে এখানে এসে তো শ্বাস নিচ্ছিলেন কেন বড় বড় করে? না না কেন পাবেন না? আজকে দলদলি বাগান থেকে নীলা আসছে, একটু আগে এসে ফুল দিয়ে গিয়েছে। নীলার কাছে আমার নাম্বার আছে, আপনাদের যখন ইচ্ছা আপনারা ফোন করে যোগাযোগ করুন। অত তৎক্ষণাৎ ফোন যদি ধরতে নাও পারি, আমার সময় মতো আবার কল ব্যাক করব, এর কোনো সমস্যা নেই। আমি আপনাদেরই একজন, দূরের কেউ না। আর এই সংসদ সদস্য হওয়া বা মন্ত্রী হওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার। আমার বয়স 57, সংসদ সদস্য হয়েছে আমি আজকে 1 সপ্তাহ, আর মন্ত্রী হয়েছে 2 দিন। এটা একটা সাময়িক অবস্থা। 5 বছরের জন্য আপনারা সংসদ সদস্য নির্বাচিত করেছেন। 5 বছর পরে যদি আরেকবার নির্বাচনে দাঁড়াই, পাশ করলে আরেকবার হবো, পাশ না করলে হবো না। যদি না দাঁড়াই তাহলে সংসদ সদস্য 5 বছরে শেষ। এরপরে কি আমি থাকবো না? মানুষ হিসেবে তো থাকবো, যদি হায়াত থাকে তাহলে আয়ু থাকে, বেঁচে থাকে। এটা তো একটা সাময়িক অবস্থা। এটার কারণে হ্যাঁ অবশ্যই কথা রেখেছি, আমি আমার কথা